হাই বন্ধুরা, আমি মিস্টার খান। আমাদের শো সুপার কফি উইথ মিস্টার খান, এই শোতে আবার এসে গেছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো আজকের শোয়ে আমরা খুব ভালো একজন অভিজ্ঞ গেস্টকে পেয়েছি, যে নিজের জীবনে চলার পথে তার ব্যবসায়িক পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু কাজকর্ম অ্যাজ এ প্রডিউসার হিসেবে, ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করেছেন এবং অভিনয় করেছেন শ্যাম সুন্দর রয়। তার সাথে অনেক গল্প হবে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে গল্প হবে, সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে গল্প হবে, বাণিজ্যিক সম্পর্কে গল্প হবে, এবং আমাদের এই সামাজিক সমাজ মূল্য বা সমাজে আমরা যেভাবে এগোচ্ছি বা সমাজে যেরকম যাচ্ছি, সমাজের যে আমাদের কিছু সোসাইটির মধ্যে প্রবলেম এবং কিছু সাফল্য, সেই জিনিস নিয়ে। তো শ্যামসুন্দর দা, শ্যামদাকে আমি শ্যামদা বলে সম্বোধনা করি। তো নমস্কার খান ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে, যে আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই শোয়ে মূল্যবান তোমার সময় দেওয়ার জন্য। তো অনেক জিনিস জানবো, তুমি অভিজ্ঞ লোক, তোমার কাছ থেকে অনেক আমরা মানে কি বলবো শিখেছি বা শিখছিও, ইন্সপায়ার হয়েছি। তো আমাদের নব যুবকদের মধ্যে অনেকেই প্রেরণা পাবে। তো যাই হোক, খুব জমি আড্ডা হবে, সঙ্গে থাকবে আমাদের সুপার কফি উইথ মিস্টার খান। কফির গন্ধে ভরে উঠুক সকালটা, ভাবনা গল্প আর নতুন আইডিয়ার আসর এখানেই শুরু। সুপার কফি, সুপার টক, মিস্টার খানের সাথে নন স্টপ, চুমুকে চুমুকে নতুন জ্ঞান। সুপার কফি উইথ মিস্টার খান, শুনুন, ভাবুন, শেয়ার করুন, প্রতিটি কাপে অনুপ্রেরণা। আপনার প্রিয় পডকাস্ট সুপার কফি উইথ মিস্টার খান। নমস্কার, আমি শ্যামসুন্দর রায়। আমার ব্যবসার জীবনে যেখান থেকে আমি ব্যবসা শুরু করি, সত্যিকারের একটা কথা বলবো, যদি মনের ইচ্ছা থাকে না, সে অনেক দূর যেতে পারে। আমার কাছে একসময় 10 টাকা গাড়ি ভাড়াও ছিল না। সে একজনের কাছ থেকে আমি গাড়ি ভাড়া নিয়ে যেখান থেকে আমি আমার প্রোডাক্টটা কিনতাম, সেখানে আমি গিয়ে সেখানে আমি স্যারেন্ডার করি, আমার কাছে টাকা নেই, আপনারা কি আমাকে আপনাদের প্রোডাক্টটা দেবেন, আমি সেল করব। তারা তখন রাজি হয়ে যায়, বিশ্বাস করে আমাকে তাদের প্রোডাক্টটা দেয়, এবং আমি সেটাকে সেল করে তার 2 দিন পরে আমি তাদের টাকাটা দিয়ে আসি। সেখান থেকে আমার জীবনের যে উত্থান, ব্যবসার যে উত্থান, সেখানে আমার শুরু হয়। তারপরে আস্তে 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 আমি একটা মার্কেট থেকে দুটো থেকে 4টে, 10টা 15টা মার্কেট আমি ধরে আমি কাজ শুরু করি। তখন বয়স অল্প ছিল, প্রচুর খাটতে পারতাম, এবং তখন মার্কেটটা অনেকটা ওয়াইড ছিল এবং মার্কেট ওপেন ছিল। যখন আমি কাজটা শুরু করি, আস্তে আস্তে আমি যখন একটা জায়গায় পৌঁছে যাই, তখন আমার অনেক প্রতিবন্ধকতা আসে। তখন ফিনান্সিয়ালি আমি যেটা উপলব্ধি করেছি, তখন আমার ফাইন্যান্সটা ভীষণ প্রয়োজন ছিল, কোথাও থেকে টাকা পাচ্ছিলাম না। তখন আমার কম করে না হলেও অনেক টাকা প্রয়োজন, কেন মার্কেট অনেক বড়, সেখানে আমার মালটা অনেকটা আমাকে তুলে বিক্রি করতে হবে। সেখান থেকে আমাকে, তখন তো সংসারের কোনো ব্যাপার নেই, তখন বোন এবং ভাই, বাবা মা সবাই ছিলেন, এবং সেখান থেকে আমি পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে ছিল। আস্তে আস্তে বোনদের বিয়ে দিলাম, ভাই বোনদের পড়াশোনা করিয়ে বিয়ে তাদের ডেভেলপ করালাম, তারা আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে বিয়ে শাদী করলাম। বিয়ে করার পরে আস্তে আস্তে আমি যখন ডেভেলপ হয়ে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেলাম, তখনই আসলো করোনাতে পৃথিবীর প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাথে আমিও তাদের মধ্যে একজন। প্রচুর লস হয়ে গেল, সেখান থেকে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। কিন্তু আমি আমার মনের জেদের জন্য, যে মনের একটা ইচ্ছা, সেই উইল পাওয়ারের জন্য আমি আবার আস্তে আস্তে ডেভেলপ করি। তো এখন মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছি। আচ্ছা দাদা, তুমি যেটা বললে খুব ভালো। এটা তো তোমার ব্যবসাটার ব্যাপারে যদি একটু বলো আমাদের দর্শকদের, আর এই ব্যবসা, তোমার যেটা ব্যবসা, কেউ যদি আমাদের দর্শক
যারা দেখছে, যদি কেউ সরাসরি তোমার সাথে সেই ব্যবসা করতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, তো কিভাবে, সেটা ব্যাপারে যদি বলো, কিভাবে যোগাযোগ করতে চায় বা কি হিসেবে? অবশ্যই ভালো প্রশ্ন করেছো। আমার ব্যবসাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা ভি বেল্ট রাবার আইটেম। আচ্ছা আচ্ছা এই রাবার আইটেমটা আমি দীর্ঘদিন ধরে সাপ্লাই করি। আচ্ছা, গুড। এটা আমার ব্যবসা, মেন ব্যবসা। আচ্ছা, আর তুমি বলছো যে কেউ যদি আমার সাথে ইনভলভ হতে চায়, হ্যাঁ অবশ্যই তার জন্য একটা মানিটারি ব্যাপার থাকে। ঠিক। সে ইনভেস্ট তাকে করতে হবে, আচ্ছা ইনভেস্ট করে তাকে আমার সাথে যুক্ত হতে হবে এবং লিগালি যুক্ত হতে হবে, এবং মাস গেলে তার একটা পার্সেন্টেজ অবশ্যই, তার যেটা পাওনা সেটা মানে অবশ্যই পাবে। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কি? রাবার ভি বেল্ট, মেশিন বেল্ট, জেনারেটর যে বেল্ট লাগে, আচ্ছা, সেই বেল্টটা আমি সাপ্লাই। যেমন ওই যে ধান ভানানো মেশিন, হ্যাঁ। তারপর বিভিন্ন চাকরি, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ওই যে রবার বেল্ট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দারুণ ব্যাপার। ওটা তো খুব ডিমান্ড থাকে। হ্যাঁ, এটা আমার ব্যবসার প্রথম থেকে এটা আমি করি এবং এখনো করে যাচ্ছি। মধ্যখানে ডাউনফল হয়েছিল, কিন্তু আবার একটা ভালো জায়গায় আমি পৌঁছে গেছি। গুড। আচ্ছা, এই ব্যবসার পাশাপাশি কিভাবে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কবে থেকে মানে একটু মানে উৎসাহ জাগে, না ছোট থেকে, না কিভাবে কাজ করতে এসে, যদি সিনেমা জগতে কিছু এক্সপিরিয়েন্স কি হয়েছে? আমি বলতে গেলে যখন মোবাইলের রমরমা শুরু হয়, আচ্ছা তখন আমি ফেসবুক খুলি। আচ্ছা ফেসবুকে কিছু বন্ধুর সাথে আলাপ হয় আচ্ছা এবং তারা দেখি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা বেশ করে একটা কাজ করে। আচ্ছা, তো আমার একটা, যেহেতু টালিগঞ্জের লোক, হুম, সেহেতু আমার একটা খুব ভীষণভাবে আগ্রহ হলো যে সিনেমা ইন্ডাস্ট্রি, গ্ল্যামার জগৎ যে কিরকম হতে পারে দেখতে চাই, দেখতে চাই, যে দেখা যাক না হ্যাঁ, কি হয়। তাদের সাথে আলাপ হলো এবং আমি প্রথমে দুটো অ্যালবাম বানালাম। আচ্ছা অ্যালবাম বানানোর পরে আমি সেটা রিলিজ করলাম আচ্ছা এবং ভালো রেসপন্স পেলাম। তখন আস্তে আস্তে আমি 4-5টা শর্ট ফিল্ম করি। একটা শর্ট ফিল্ম যেটা আমার নিজের লেখা, আচ্ছা, ঢাকি বলে, ঢাকি। সেই শর্ট ফিল্মটা আমি বানাই আচ্ছা, এবং 11টা অ্যাওয়ার্ড পেয়েছি আমি, এবং আমরা গুড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দুটো পেয়েছি। বাহ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সিনেমা জগৎ যে এত ভালো, এত সুন্দর হতে পারে, তো আমি যদি না যুক্ত হতাম আমি বুঝতে পারতাম না। তো আমি মনে করি সিনেমা জগৎটা একদম ঠিকঠাক ভাবে যদি কেউ এগোয়, অবশ্যই সে একটা পজিশনে পৌঁছতে পারবে। আচ্ছা, খুব ভালো বলেছো দাদা। তো আমার আরেকটা জানার ইচ্ছা যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আগামী দিনে তোমার কিভাবে কাজ করার ইচ্ছা, এই নিয়ে যদি একটু বলো। মানে অ্যাজ তুমি প্রডিউসার হিসেবে, ইনভেস্টর হিসেবে বা একজন অভিনেতা হিসেবে কিভাবে নিজেকে এই জায়গায় বা ভবিষ্যতে তুমি কোন জায়গায় ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে চাইছো, মানে ইন্ডাস্ট্রিতে তুমি নিজেকে দেখতে চাইছো? খুব ভালো প্রশ্ন। আমি মনে করি এই যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে না, একদম এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা টিম প্রয়োজন। ঠিক। কিছু তো মনোপলি ছিল আগে। মনোপলি ছিল, সে মনোপলিটা নষ্ট হয়ে গেল, থাকবেও, কিন্তু মধ্যখানে মনোপলিটা কোথায় যেন হারিয়ে গেছিল। তো আমি চাই একটা টিম, যে টিমটা আমি তৈরি করব, সেই টিমটা যেন একটা, যেরকম ক্রিকেট ফুটবল টিম হয় না, টিম গেম, সবাই সবাইকে চিনবে, সবাই সবাইকে জানবে, জানার পরে আমরা যেখান থেকে আমরা ইনভেস্ট করব, সেই ইনভেস্টটা যেন রিটার্ন আসে, ঠিক। এবং রিটার্ন আসার পরে আমরা যেন আরো পরবর্তীকালে সিনেমাগুলো চালাতে পারি, সিনেমাগুলো আমরা মানে ইনভেস্ট করে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। তো আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে বলবো যে টিম গেমের সাথে ভালো মনের মানুষ এবং ট্যালেন্টেড লোক নিয়ে আমরা কাজগুলো করব। আচ্ছা দাদা, এই জায়গাতে একটা জিনিস আমার পাশাপাশি জানা ইচ্ছা যে আমাদের যেমন ভারতবর্ষের আরো রিজনাল ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে সাউথ হোক, বলিউড হোক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রডিউসার, যেটা ইনভেস্টর বলি বা প্রডিউসার, এখানে
এত রেয়ার কেন, মানে মানুষ এগিয়ে আসে না কেন একটা ইনভেস্ট করার জন্য, বা যদি বাও কেউ আসে তো এতটা এই জায়গাটা সংকটময় কেন এই মুহূর্তে, মানে তোমার একটু মতামত যদি বলো। খুব ভালো প্রশ্ন। আমার প্রথম মতামত হচ্ছে এখানে ভালো লোকের খুব অভাব। আমি একজনকে নিয়ে আসলাম, তাকে প্রতিশ্রুতি দিলাম, সে টাকা দিল, সব করলো, কিন্তু সে ফ্রড হয়ে গেল। না, এটার জন্য আমি মানে কোনো রকমে কোনো প্রশাসনে থাকা বা আমাদের ফেডারেশনের কোনো সোসাইটি বা কাউকে আমি এককভাবে কাউকে মানে কাউরি দিকে আঙুল তুলে আমি বলছি না, কিন্তু তোমার ব্যক্তিগত মতামত দিয়ে যে কোন জিনিসটা আমাদের এই ব্যাপারটা একটু ঠিকঠাক হলে মানে আরো আমাদের ইনভেস্টার এই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আসার জন্য ইনভেস্ট করার জন্য মানে আগ্রহ হবে, এই ব্যাপারটা যদি বলো। খুব ভালো প্রশ্ন। আমি মনে করি আমাদের যেরকম বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, এরকম তো আমাদের ভারতবর্ষে অনেক অনেক রিজনাল অনেক ভাষায় সিনেমা হয়। সেখানে কিন্তু দর্শকরা সিনেমা হলে সিনেমাটা দেখতে যায়, ঠিক। কিন্তু আমাদের এখানে আমাদের একটাই ডিসক্রেডিট, দর্শকদের আমরা সিনেমা হলে নিয়ে যেতে পারি না। তার জন্য কি প্রয়োজন? ভালো গল্প, ভালো গল্পের সাথে ভালো টিম, ভালো ভালো মানে যে হলগুলো আমাদের বন্ধ হয়ে গেছে সেই হলগুলো চালু করতে হবে। গ্রামের দর্শকরা ওরা তো এখনো আইনক্স বোঝে না, তারা কিন্তু ওই তাদের লোকাল যে সিনেমা হল সেগুলি বোঝে। আমাদের এখন আমি মনে করি যে ওই সিনেমা হলগুলোকে ডেভেলপ করে দর্শকদের হলমুখী নিয়ে যাওয়া, আচ্ছা, এবং ভালো গল্প। দেখো, ভালো গল্প ভালো সিনেমার দর্শক এখনো আছে। আমি চাই সেই দর্শকরা যেন সেরকম ভাবে সবাই মিলে ফ্যামিলিগত ভাবে ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, এবং তাতেই আমাদের নিজস্ব কৃতিত্ব বলবো না, এটা আমাদের ইচ্ছা, এবং আমরা চেষ্টা করে কথাই হচ্ছে যে আমাদের দর্শক তৈরি করতে হবে। একদম ঠিক। তাহলে দর্শকরা, আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকতে গেলে বা সঙ্গে থাকতে গেলে একটা জিনিসই হতে হবে, আমাদেরকে বেশি বেশি করে সিনেমা দেখতে হবে। আমরা আমাদের শোয়ের একদমই শেষ পর্যায়ে এসে গেছি। তো দাদা, একটা আমাদের এই শোয়ের একদম এন্ডিং এ একটা পার্ট থাকে র্যাপিড ফায়ার। তো এই দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নেওয়ার আগে বা তোমাকে ছাড়ার আগে তোমার কাছ থেকে আমরা ওই র্যাপিড ফায়ারে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার মানে ব্যবসায়িক জীবন, যেটাকে আমরা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল জীবনের সাথে যুক্ত কিছু প্রশ্ন ওয়ান বাই ওয়ান আমরা করব, আমি করব। তুমি সেটা কোনো জায়গাতে চাইলে ডিফেন্স করতে পারো, উইট করতে পারো, বা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে পারো। তো শুরু হচ্ছে, দাদার সঙ্গে থাকবেন দর্শকরা, দাদার সাথে আমাদের র্যাপিড ফায়ারের প্রশ্ন। আচ্ছা দাদা, তাহলে প্রথম প্রশ্নে যাই। এই সিনেমা জগতে আসার পর এখন অবধি এই জীবনের মানে একদম ওই পর্যায়ে আসার পর এখনো কারোর সাথে কি ঘনিষ্ঠ বন্ধু বা খুব মানে তার সাথে এক কথায় যেটাকে বলা হয় তাকে পছন্দ করার মতো, এক সাইড হোক বা বোথ সাইড হোক, এরকম হয়েছে কোনো এক্সপিরিয়েন্স? দেখো, এই যে সিনেমার জগৎ, এটা একটা মায়ার জগৎ। একদম। এই মায়ার জগতে কাজ করতে করতে রিলেশন তো মায়া হয়ে যায়। হ্যাঁ, মায়া হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, এবং বন্ধুত্ব হওয়ার ফলে অনেক বন্ধু আসে। কেউ ব্যক্তিগতভাবে মিশতে চায়, কেউ এমনি বন্ধুত্ব করতে চায়, স্বার্থ নিয়ে মিশতে চায়। স্বার্থটাই বেশি, কিন্তু তার মধ্যে দু একজন অবশ্যই ছিল, এখন নেই বলবো না, কিন্তু আছে, কিন্তু সেই অর্থে নেই। আচ্ছা, তো এখনো বাড়িতে কি মা বাবার কাছে বকা খেতে হয় যদি মা বাবা আছে? বাবা নেই, মা আছে, মা এখনো বকে। আচ্ছা, আমার কাকিমা আছে, আচ্ছা, বয়স্ক, সে অবশ্যই এখনো
ভুল করলে বকা দেয়। এটাই আমার সবচেয়ে জীবনের মানে কি বলবো অ্যাচিভমেন্ট। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে এখন আড্ডা হয়? আড্ডা হয়, খুব রেয়ার, খুব কম। বেড়াতে সুযোগ পেলে করি। আচ্ছা, বেড়াতে যেতে হলে বন্ধুদের সাথে যেতে ইচ্ছা করে না ফ্যামিলির সাথে? ফ্যামিলির সাথে। গুড। আচ্ছা, পাহাড় ভালো লাগে না নদী? পাহাড়। আচ্ছা, এই জায়গায় এসে এখনো মানে মনে হয় যে কাউরির সাথে আবার মানে যেটাকে আমরা বলি মনে রং লেগে যাওয়া, মানে একটু রঙিন কাউরির সাথে হয়ে একটু লাইফ লিড করব। একটা জিনিস তোমাকে বলি, কথায় বলেন না শিল্পীরা বারে বারে প্রেমে পড়ে। হুম আমরা তো শিল্পী, হুম সে প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, ক্যামেরাম্যান হোক, Artist হোক। আর্টিস্ট হোক, ঠিক শিল্পীরা বারে বারে প্রেমে পড়ে। একদম। এবং সে প্রেমটা যে কি দেখে আসবে কেউ বলতে পারে না। হয়তো তার চুলটা ভালো লেগে আমি প্রেমে পড়লাম, কারোর চোখটা ভালো দেখে প্রেমে পড়লাম, কারোর কথায় আমি প্রেমে পড়লাম। প্রেম তো অবশ্যই আসবে, এবং সেটাকে ইগনোর করা আমাদের মনুষ্য মানে মানুষের স্বার্থ নেই। আচ্ছা, বন্ধুর মধ্যে ছেলে বন্ধু বেশি না মেয়ে বন্ধু? পার্সোনাল হিসেবে মেয়ে বন্ধু বেশি। বাহ, গুড। আচ্ছা, খেলাধুলা করতে ভালো পছন্দ হয়? অবশ্যই, একসময় তো প্রচুর খেলেছি, ক্রিকেট ফুটবল দুটোই। এবং কোন খেলা প্রিয়? ক্রিকেট। আচ্ছা, সিনেমা দেখতে পছন্দ হয়? সিনেমা, থিয়েটার। আচ্ছা, বাংলা হিন্দি? অবশ্যই বাংলা, তারপরে হিন্দি। আচ্ছা, সিনেমার মধ্যে কোন ছবি রোমান্টিক মানে ভৌতিক না কোনো? আমার যেটা লাগে হচ্ছে ড্রামাটিক ভালো লাগে, কিন্তু আমি আর্টটা ভীষণ পছন্দ করি। খাওয়া দাওয়া করতে কি ভালো লাগে? বাঙালি খাবার। বাঙালি খাবার রান্না করতে পারো? আমি তো রান্না করতে পারি না, আমি ওই যদি হয় ওই কেটে কুটে দিতে পারি। আচ্ছা, রান্না হেল্প করে দিতে পারো? করে দিতে পারবো। রান্নাটা একটা জিনিস আমি জানি দাদা, যারা শিল্পী হয় তাদের শিল্পের যেমন একটা আর্ট, রান্নাটা একটা আর্ট। আমি একটা কথা বলি, রান্নাটা যেহেতু একটা আর্ট অবশ্যই, এবং কেটে দেওয়া সেটাও কিন্তু আর্ট। আচ্ছা, ঘুমাতে পছন্দ লাগে? ঘুমোতে ভালো লাগে। আচ্ছা, গুড। আচ্ছা, এই মুহূর্তে মানে কেউ মনের মানুষ আছে? অবশ্যই আছে। যখন কাজের শেষে রাত 12টা হয়ে যায়, তখন মনের মানুষকে ফোন করতে ইচ্ছা করে, আচ্ছা, কিন্তু সবসময় তো করা হয় না, এবং সবসময় সে ফোনটাও ধরে না। আচ্ছা, কথা হয়, মাঝে মাঝে কথা হয়। আচ্ছা, গুড। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আমাদের এই শোতে আসার জন্য আবার এগেন বলি, আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য আমাদের শ্যামসুন্দর বাবুকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন আমাদের সুপার কফি উইথ মিস্টার খান। আর আপনারা যারা দেখছেন, যদিও আপনাদের কোনো জীবনের অভিজ্ঞতা, কোনো আরো কোনো ইন্টারেস্টিং আপনাদের গল্প, যদি সুখ দুঃখ শেয়ার করতে চান, তাহলে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে সুপার কফি উইথ মিস্টার খান। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যম থেকে যোগাযোগ করুন। এবং শ্যামদাকে আরেকটা কথা বলবো আমাদের দর্শকের উদ্দেশ্যে, যদি তোমার শিক্ষণীয় জীবনের একদম মূল্যবান কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। তোমাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের অনেক ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, যে কোনো কাজই ছোট নয়। যে কোনো কাজ করতে গেলে প্রথমে সততার প্রয়োজন, তারপরে কর্ম, তারপর হচ্ছে সময় এবং সততার সাথে যদি কোনো কাজ করা যায়, তাহলে সেই কাজ সাকসেস হবেই। আর আমি সবাইকে বলছি, আপনারা কাজ করুন, মন দিয়ে কাজ করুন, সততার সাথে কাজ করুন, যে কোনো কাজ করুন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন।